আপনারা কি একজন সফল খামারি হতে চান, তাহলে আপনাদেরকে এরকম একটা ফার্মে আসতে হবে। আপনি কি ছাগল খামার সম্বন্ধে কিছুই জানেন না, তাহলে আপনাকে এইরকম একটা খামারে আসতে হবে। আজ আমরা এমন একটা খামারে এসে পৌঁছেছি, যে খামারটি শুরু হয়েছিল একেবারে কমার্শিয়াল পর্যায়ে 50টা ছাগল থেকে। সেখান থেকে ধীরে 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 করে ছাগল বাড়াতে বাড়াতে হয়েছিল প্রায় 200 থেকে 250 পিস। সেখান থেকে অনেক বড় একটা ধাক্কা খেয়েছে এই ফার্মটাতে। সেই 250 ছাগল থেকে 70 পিস মারাও গিয়েছিল। পশ্চিমবঙ্গে এখন অনেকেরই ধারণা যে বড় জাতের ছাগল নিয়ে করলে পরে লস হয়, আমি মার্কেটিং করতে পারি না, আমি ছাগল খামার শিখবো কোত্থেকে। অনেকের অনেক ধারণা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটু ছাগলগুলো দেখিয়ে নিই। দেখুন কত কোয়ালিটি সম্পূর্ণ ছাগল রয়েছে এখানে, কেমন সুন্দর সুন্দর ছাগল রয়েছে, বিভিন্ন জাতের ছাগল রয়েছে, শিরোই জাতের ছাগল রয়েছে, রয়েছে বারবেরি জাতের ছাগল রয়েছে, কোটা জাতের ছাগল রয়েছে, জাকরানা ছাগল। এবং এই খামারে কিন্তু সম্পূর্ণ ন্যাচারালভাবে দেশি খাবার খাইয়ে, কোনো ফিড ছাড়া একদম সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে কিন্তু এই ছাগলগুলোকে বড় করা হচ্ছে। ছাগলের কোয়ালিটিগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন দাদা কিন্তু একেবারে সফলভাবে এই খামারটিকে পরিচালনা করছেন। নমস্কার, নমস্কার। কেমন আছেন বলুন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার খামারে আরেকবার আমি এসেছিলাম। হ্যাঁ। সেবারে এসে লোকের এত ইনকোয়ারি এসছে যে দাদা ওই খামারটিতে আবার একবার যান, গিয়ে আমাদেরকে ওই খামার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দিন। এবং আপনার ফার্মের যে ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটাও অনেকে জানতে চেয়েছে, এবং আপনার নতুন পরিকল্পনা সম্বন্ধেও আজ আমি জানবো যে আপনি খামারদের জন্য কি ভেবেছেন এবং আগামী দিনে আপনার পরিকল্পনাগুলো কি রয়েছে সম্পূর্ণ জানবো। তার আগে আপনার পরিচয়টা যদি আমার নতুন দর্শক বন্ধুদের একটু দিতেন। আমার নাম রাজীব নাগপাল। এই ফার্মটি হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন থেকে ঠিক 5 মিনিটের ডিস্টেন্সে। আমি বহু বছর ধরে কর্পোরেট লাইফে ছিলাম। তারপর সেখান থেকে ছেড়ে বলতে পারেন 2 বছর অলমোস্ট বেশি হয়ে গেছে আমরা এই ছাগল নিয়ে পরিচর্যা করছি। অ্যান্ড আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা শুধু না, আমরা চাই ডিফারেন্ট লোক এইটাকে নিজেদের একটা রুজি হিসাবে, মানে ডেইলি কাজ করে এটা থেকে আর্নিংস যাতে করতে পারে, তার জন্য একটা ইকোসিস্টেম বানানোর চেষ্টায় আছি। এত সুন্দর সুন্দর ছাগল তৈরি করার রহস্যটা যদি আগে একটু বলতেন। দেখুন, ছাগল তৈরি করার ব্যাপারটা হচ্ছে যে অনেক হার্ড ওয়ার্ক লাগে। হ্যাঁ। এটা এরকম না যে সকালবেলা এদেরকে উঠে একটু আদর করে দিলাম আর হয়ে যায়। এটা প্রচুর খাটনির কাজ। মোটামুটি আপনি ধরে রাখুন সকাল 6টা থেকে বিকেল 4টে 4:30 অবধি হ্যাঁ। এদের পিছনেই লেগে থাকতে হয়। মানে এখন ফুল টাইমই আপনি এখানেই দিচ্ছেন? হ্যাঁ, আমি এখন পুরো ফুল টাইম এখানে দিই। ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমি ট্রেনিং দিই লোকেদের। আমি বড় জাতের ছাগল খামার করব। সেখানে অনেকে বলছে এখন বড় জাতের খামারে লাভ নেই, কিন্তু আপনি লাভ করছেন। আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এই ম্যাথামেটিক্স একটু বুঝিয়ে দিন তো, এই বড় জাতের ছাগল পালন করে আসলে কিভাবে লাভ করছেন আপনি? ছাগল প্রত্যেক 14 মাসে দুবার বাচ্চা দেবে। এই আইডিয়াটা ইজ ভেরি ক্লিয়ার। এবার যখন দুবার বাচ্চা দেয় তখন কখনো একটাও দিতে পারে, কখনো দুটোও দিতে পারে। যদি সে একটা বাচ্চা দিচ্ছে তার ওয়েট প্রপোর্শনেটলি অনেক বেশি হয়। আচ্ছা যখন দুটো বাচ্চা দেয় তখন ওয়েট প্রপোর্শনেট কম হয়। আচ্ছা। এরা মোটামুটি 4 কিলো, 4.25 কিলোর বাচ্চা যদি একটা হয়, হ্যাঁ আর যদি দুটো হয় তাহলে 2 কিলো করে দুটো হয়। হ্যাঁ। তো এবার আপনি ক্রস ব্রিডের ছাগলকে কম্পেয়ার করেন, সেও দুবার সেই সেম হিসাবে দুবার করে বাচ্চা দিচ্ছে। একটা ক্রস ব্রিডের ছাগলকে আপনি ধরুন বিক্রি করছেন, তখন তার বাচ্চা যেটা 3 মাস 4 মাস বয়স হয়ে গেল, তাকে খুব বেশি হলেও 2.5-3 হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন না। আচ্ছা কিন্তু এই জাতের ছাগল, এই বড় জাতের ছাগলের বাচ্চাগুলো আপনারা বিক্রি করতে পারবেন 8,000-9,000 টাকা করে। আচ্ছা। কেননা ওদের সাইজ অনেক বড় হয়, যখন জন্মাচ্ছে তখনই সাইজ তাদের বড় হয়। আমার এখানে ছাগল আছে 3 মাসে 20 কিলো ওয়েট হয়ে গেছে। 3 মাসে 20 কিলো? 3 মাসে 20 কিলো। ওই ছাগলটা বিক্রি হয়ে গেছে এই কয়েকদিন আগে। ছাগলটা আচ্ছা, কত টাকা বিক্রি করলেন সেটা? আমি ওটাকে 20,000 টাকা বিক্রি করেছি। 3 মাসে 20 কিলো ওয়েট হয়েছে এবং সেটাকে 20,000 টাকাতেই বিক্রি করে? 20,000 টাকা। কেননা সেই ছাগলটা ব্রিডার যারা নিয়ে গেছে তারা ব্রিডার বানাবে, হ্যাঁ। আর সেই ছাগলটা মোটামুটি 70-80 কিলো হয়ে যাবে বাই 1.5 ইয়ার্স এর মধ্যে। এবার অনেকেই মার্কেটিং এর সমস্যাটায় ভোগেন। সেক্ষেত্রে দেখা যায় যে এই বড় জাতের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো কিন্তু মার্কেটিং করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ব্যাপারে আপনি কি বলবেন? প্রত্যেকটা প্রোডাক্টের একটা মার্কেট আছে। হ্যাঁ, আপনি অবশ্যই। 2 টাকার জিনিস বিক্রি করুন তারও একটা মার্কেট আছে। হ্যাঁ, 200 টাকার জিনিস বিক্রি করুন তারও একটা মার্কেট আছে। অবশ্যই, অবশ্যই। 2000 টাকার জিনিস বিক্রি করুন তারও একটা মার্কেট আছে। সবকিছুরই একটা আলাদা মার্কেট সবকিছুর একটা প্লেস আলাদা রয়েছে। সেগমেন্ট হয়। হ্যাঁ, তো আমাদের যে সেগমেন্টটা নিয়ে আমরা কাজ করি, সেই হ্যাঁ। সেগমেন্টের মার্কেটিং যে যা করতে হয় হ্যাঁ। সেটা আমরা সবকিছু শিখিয়ে দিই। আচ্ছা। যারা আমাদের কাছে এখানে শিখতে আসে, হ্যাঁ। হাউ টু ডু দ্য মার্কেটিং অফ দিস, ইটস ভেরি ইজি। এত কোনো প্রবলেমেটিক জিনিস না।
আচ্ছা কিছু কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে হ্যাঁ ইট ইজ ভেরি ইজি। কারণ আচ্ছা আমাদের এখানে এত তো প্রবলেম হয় না, আমরা হ্যাঁ যেটা বেসিক আমরা মার্কেটিং যেগুলো করি হ্যাঁ তাতে আমাদের এখান থেকে এসে লোকে নিজে এসে নিয়ে যায়। আপনার কথা আমি সবই বুঝতে পারছি, কিন্তু যেটা সমস্যা হচ্ছে, একটা যদি আমি ক্রস জাতের ছাগল খামার শুরু করতে যাই, সেক্ষেত্রে আমার 50 থেকে 60 হাজার টাকার ভিতরে একটা ফার্ম ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ছোটখাটো একটা ফার্ম হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি বড় জাতের আপনি যেগুলো পালন করছেন সেগুলো যদি করতে যাই, হুম। সেক্ষেত্রে আমার ছাগলের ইনভেস্টেড মিনিমাম 2 লাখ টাকা করতে হবে, যদি আমি বা 10টা ছাগল দিয়েও করি। আপনি চাইলে ক্রস ব্রিডেরও করতে পারেন, আর বড় বড় বলতে আপনার এই পিওর ব্রিডের যে কাজটা, পিওর ব্রিডেরও করতে পারেন। হুম। এবার ক্রস ব্রিডের যখন বাচ্চারা হয় তারা বড় হয়ে ম্যাক্সিমাম এজের সাথে হ্যাঁ ওয়েট গেইন করবে ম্যাক্সিমাম 28 থেকে 30 কিলো। হ্যাঁ কিন্তু এই ছাগলগুলো যখন ওয়েট গেইন করবে তারা এরা হয়ে যাবে 50 থেকে 60 কিলো। আচ্ছা তো পিরিয়ডটা সেম, 1 বছর দেড় বছরের মধ্যে যে পিরিয়ডটায় আপনি 30 কিলো বা 28 কিলো করছেন, হুম সেই সেম পিরিয়ডে আপনি 60 কিলো করছেন, আচ্ছা মানে ডাবল দ্য প্রফিট হয়ে গেল আপনার। হ্যাঁ যখন আপনি বিক্রি করবেন সেটা ডাবল দ্য প্রফিটে বিক্রি করছেন। হ্যাঁ তা ইনিশিয়ালি আপনার লাগবে হয়তো যে আপনি ওই ক্রস ব্রিডের একটা ছাগল কিনতে গেলেন, 14,000 টাকা দিয়ে কিনলেন, ধরুন একটা পার্টি, বড় ধরনের পার্টি কিনলেন 13,000 14,000 টাকা, হ্যাঁ এইটা কিনছেন ধরুন 20,000 টাকা, আচ্ছা ডিফারেন্স অফ মেবি 5-6,000 রুপিস। হুম কিন্তু যখন আপনি অল্টারে দেখবেন যে 1 বছর বাদে ওর কি প্রোডাক্টিভিটি, হুম তখন দেখবেন আপনার ম্যাসিভ 30,000-40,000 একটা গ্যাপ চলে আসবে। হুম মানে একটা ছাগল বেচে আপনি 10টা কিনতে পারবেন ক্রসের জিনিস। কিন্তু অবশ্যই এটা যখন একটা ছাগল হবে, দ্যাট উইল গিভ ইউ আ প্রফিটেবিলিটি অফ 10 গুণ। তো একই ছাগল, একই টাইম, একই সময়, একই খাবার, কিন্তু 3 গুণা বেশি প্রফিট। দাদা, সব কথা তো হলো, এবার বলুন আপনি ফার্মারদের জন্য স্পেশালি কি ভাবছেন? আমরা চাই একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে। বেঙ্গল নেক্সট 5 ইয়ার্স একটা বুম আসবে। বুম আসবে, পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে এসেছে যখন, একটা বুম আসার এক্সপেকটেশন আছে। অবশ্যই। এই এক্সপেকটেশনে প্রচুর লোক আসবে, প্রচুর প্রচুর জিনিস হবে, অনেক নতুন নতুন জিনিস আসবে। তখন হবেটা কি, যে ডিমান্ড উইল ইনক্রিজ। হুম যখন ডিমান্ড ইনক্রিজ করে তখন আমাদের এখানে যতগুলো ছাগল হয়, আজকে ডেটে আপনি যদি এই ছাগলগুলোর, তাহলে মোস্ট অফ দ্য ছাগল আর কামিং ফ্রম রাজস্থান, বিহার, না হলে ইউপি। আচ্ছা কেননা বেঙ্গলে এই ছাগলগুলো আপনি যখন নিতে যাবেন তখন দেখবেন এই ছাগলগুলো নেই। আর আমাদের স্টেটে আজকের ডেটে প্রচুর ছেলে আছে যারা কিছু করতে চায়, যারা বড় হতে চায়। হ্যাঁ, এই ছাগলের ব্যবসাটায় বড় হওয়ার খুব তাড়াতাড়ি চান্সেস আছে, খুব তাড়াতাড়ি তার মানে আপনি multiplication কি হয়। নতুন নতুন ফার্মারদের ছাগলের ফার্মে নিয়ে আসতে চাইছেন? হ্যাঁ, আমি চাইছি নতুন লোক আসুক, এই বিজনেসে আসুক। এই বিজনেসটা খুব লুক্রেটিভ বিজনেস। এর জন্য আপনি কি করছেন? দেখুন, আমি লোকেদেরকে এখানে ফ্রিতে ট্রেনিং দিচ্ছি। ফ্রিতে ট্রেনিং? একদম। একটা বেসিক আমি চাই যে লোকে এখানে এসে শিখুক, হ্যাঁ শিখে নিজেদের ফার্ম করুক। হ্যাঁ, একটা বেসিক আমি একটা টোকেন অ্যামাউন্ট রেখে দেবো। মানে একটা শর্ত রয়েছে? হ্যাঁ, একটা শর্ত থাকবে যে আপনি যদি ফার্ম খুলতে চান, হ্যাঁ আমি আপনাকে ফ্রিতে ট্রেনিং করে দেবো। আপনার যত রকমের হ্যান্ড হোল্ডিং দরকার, যত রকমের আইডিয়া লাগবে, যত মার্কেটিং? রকমের মার্কেটিং লাগবে, যা কিছু করতে লাগবে আমি আপনাকে শেখাবো। তার জন্য আমি একটা টোকেন অ্যামাউন্ট অফ মানি রাখবো। মানে সামান্য যখন কিছু না, অনেক বেশি? সামান্য একটা ভেরি বেসিক অ্যামাউন্ট একটা রাখবো। হ্যাঁ সেটা যখন when you start the farm, হ্যাঁ, আমার কাছ থেকে যদি আপনি একটা ছাগলও নিয়ে যান, সেখান থেকে আমি ওটাকে আপনার মাইনাস করে আপনাকে ছাগলটা তার মানে দিয়ে দেবো। আপনি ট্রেনিংটা দিচ্ছেন সম্পূর্ণ ফ্রি। টোকেন অ্যামাউন্ট যেটা বলেন, এইটা নেওয়ার কারণটা কি একটু বলুন তো? দেখুন, আমার কাছে প্রচুর লোক আসে, এখানে এসে টাইম পাস করতে। খুব লোকে, আমার বাগান অনেক বড়, ঘুরতে ফিরতে আসে। শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তবতা। এটা বাস্তব কথা। প্রচুর লোকে এখানে আসে, একটা দিন এখানে থেকে ঘুরে ফিরে চলে যায়, তারপর আর তাদের কোনো ফার্ম খোলার কারণ কোনো আপনি মাইন্ডসেট থাকে না। এক্সপেকটেশন নিয়ে বসে থাকেন যে আমি তাদেরকে ট্রেনিং দেব। অ্যাবসলিউটলি। এরকম ঘটনা ঘটেছে আপনার হ্যাঁ, সাথে? আমার এখানে অনেক ঘটনা এরকম ঘটেছে। যারা এসছে, ফ্যামিলি নিয়েও এসছে, তারা আমার এখানে থেকে 2 দিন থেকে গেছে, কিন্তু তাদের কোনো ফার্মিং করার কোনো ইচ্ছা নেই। জাস্ট এখানে থাকবার জন্য এসে থেকে গেছে। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ডোন্ট ওয়েস্ট মাই টাইম, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। সিম্পল Exactly তাই। সিম্পল সিম্পল ওয়ার্ডসে আমি চাই আপনারা কাজ করুন। কাজ করার জন্য আমি এখানে খুলেছি। আমি আপনাকে যে এত এফর্ট নিয়ে 3 দিন, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই 3টে দিন আমি আপনাকে শেখাবো। নিজের হাতে ধরে কোথায় ফার্মিং করতে হবে, কি জাত নিতে হবে, কি মেডিসিন লাগবে, তাদের কি খাওয়াতে হবে, কি না খাওয়াতে হবে, কিরম করে আপনি ওদের খাবার কস্ট কম করবেন, কিরম করে ওদের ওয়েট বাড়াবেন, কিরম করে বাচ্চাদের ট্যাকল করবেন, হ্যাঁ। কিরম করে ওদের ডিসেন্ট্রি, ঠান্ডা লাগা, সিজন চেঞ্জ, ভ্যাকসিনেশন, প্রচুর জিনিস আছে যেগুলো শিখতে হয়। আচ্ছা, সেগুলো আমি 3 দিন ধরে কনস্ট্যান্টলি নিজে থেকে আমি হাত ধরে শেখাই। আর আচ্ছা। তারপর আমি তাদের, যারা ফার্ম খুলতে চায়, তাদের হ্যান্ড হোল্ডিংও করি, ইন দ্য সেন্স
তাদের লোকেশনে গিয়ে আমি দেখেও আসি যে তারা কি করতে চাইছেন, কেন করতে চাইছেন, তারা যে ঘরটা বানাচ্ছেন সে প্রপার বানাচ্ছেন কিনা। সে এত হ্যান্ড হোল্ডিং করার পর আমি চাই লোকজন কাজ করুক। আপনারা যদি কেউ ফ্রি অফ কস্ট ট্রেনিং নিতে চান তাহলে কিন্তু দাদার এই খামারে আসতে পারেন এবং এখানে থেকে আপনাদের খামারের যত যাবতীয় জিনিসগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা শিখতে পারবেন। একটাই শর্ত রয়েছে, আপনাদেরকে কিন্তু একজন খামারি হতে হবে, আপনাদের খামার করার ইচ্ছে থাকতে হবে এবং আপনারা যে খামার করবেন তারাই কিন্তু এই খামারের ট্রেনিং নিতে আসবে। খামার তো করছেন, আপনিও মার্কেটিং করছেন, এবার ছাগলও তো বিক্রি করছেন, আপনি করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এবার আপনি তো ছাগল রেখে দিচ্ছেন না। না না না, আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা এখানে ছাগলগুলোকে বর্ন করে, বড় করে, স্টেবিলাইজ করে, ভ্যাকসিনেশন করে তারপর লোকজনকে দিয়ে দিই। অনেকেই আমার থেকে জানতে চায় যে দাদা ভালো ছাগল কোত্থেকে কিনবো, অনেকেই খামার থেকে ছাগল কিনতে চায়, আপনার মতো খামার খোঁজে। এবার আপনি যদি আমাকে কিছু ছাগলের দাম বলে দেন তাহলে অনেকেই আপনার এখানে আসতে পারবে ফার্ম থেকে ছাগল কেনার জন্য। তাহলে এটা রয়েছে জাকরানা ব্রিড, তাই তো দাদা? হ্যাঁ, এখানে আছে 10টা জাকরানা আছে। আচ্ছা। আর এদের মধ্যে প্রত্যেকেই প্রেগনেন্ট হয়ে গেছে এখন। আচ্ছা। তো প্রেগনেন্ট জাকরানা এখন আমাদের কাছে মোটামুটি 10টা আছে। এদের অ্যাভারেজ ভ্যালু 20,000 টাকা করে হয়। মানে এত বড় ছাগল 20,000 টাকায় দিচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা এত সস্তায় কি করে দিতে পারছেন? এগুলো আমাদের এখানেই হয়েছে আর আমাদের এখানেই বড় হয়েছে। আমাদের এখানে প্রথমবার সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে। হ্যাঁ। ওদের বাচ্চাগুলো যদি দেখতে চান সেগুলোকেও দেখানো যায়। আমরা এটাকে এই লটটাকে 20,000 টাকা করে ইচ ছাগল ছেড়ে দিচ্ছি। এখানে কোন জাতের রয়েছে? এখানে সব গুজরি আছে দাদা, গুজরি আর একটা দুটো সিরোহি আছে। গুজরি আর শিরোই? হ্যাঁ, এগুলো একটু অ্যাডভান্সড হয়ে গেছে। এগুলো অলমোস্ট 2.5 মাস 3 মাসের মতন প্রেগন্যান্সি এসে গেছে এটার মধ্যে, এদের মধ্যে। এই ছাগলগুলো 20,000 টাকা করে আমরা দিয়ে দিই। এই ছাগলগুলো? হ্যাঁ। এত বড় বড় ফিমেল? হ্যাঁ। এক একটা ফিমেলের ওয়েট কত আছে? এইগুলো অ্যাপ্রক্সিমেটলি 38, 40, 42 এরম অ্যাভারেজ ওয়েট এসে গেছে। আচ্ছা, তার মানে এগুলো বন্ধুরা আপনারা 20,000 টাকা করে নিতে পারবেন। আপনার কাছে কি সবই 20,000 টাকা দাম? না, ওদিকে আছে যেগুলো অনেক ব্রডার ফ্রেমের যেগুলো আছে, হ্যাঁ। সেগুলো আবার 27,000 টাকা। এটা তো শিরোইর ছাগল রয়েছে, এটা এই ছাগলগুলোও কি বিক্রির জন্য রয়েছে? হ্যাঁ, এগুলো ব্রড ফ্রেমের আছে। হ্যাঁ। এইটারই বাচ্চাটা বললাম যে যে 20,000 টাকায় বিক্রি হয়েছে এর বাচ্চাটা। এর বাচ্চা বিক্রি হয়েছে 20,000 টাকায়? হ্যাঁ, এর এই বাচ্চাটা ছাগলের বিক্রি দাম হয়েছে। কেমন আছে? এইটার দাম 27,000 টাকা। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো ব্রিডিং ফার্ম করছেন, হ্যাঁ। তাহলে এই বড় ছাগলগুলো কেন বিক্রি করছেন? না, দেখুন, শুধু আমি যে আমার জন্য করছি সেটা না। যদি কোনো ফার্মার রিয়েলি ইন্টারেস্টেড হয়, তারাও ফার্ম করতে চায়, তাদের ওই একটা দুটো বড় ফ্রেমের ছাগল রাখতে হবে। এই বাচ্চার দাম কেমন আছে? এই বাচ্চাটার দাম 15,000 টাকা। 15,000 টাকা। এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির ছাগল। আপনার ফার্মে তো সুন্দর সুন্দর বারবেরিও রয়েছে, এই বারবেরির কেমন দাম আছে? বারবেরি দাদা এগুলো সব 15,000 টাকা করে। এগুলো সব প্রেগনেন্ট রয়েছে। এগুলো অলমোস্ট 3 মাস প্লাস প্রেগনেন্ট হয়ে গেছে। এগুলোও কিন্তু দুই একটা যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বারবেরি কতগুলো রয়েছে আপনার কাছে? বারবেরি এখন মোটামুটি আমাদের কাছে 10টা আছে। এই দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা। এই বাচ্চার কেমন দাম আছে? এইটার দাম আছে ওই 18,000 টাকা মতন। 18,000 টাকা। আর এই শিরোইর বাচ্চা? এগুলো ওয়েট হয়ে গেছে মোটামুটি 30 কেজিস প্লাস। আচ্ছা এগুলো 5 মাস 6 মাসের বাচ্চা। আচ্ছা এগুলো সব 5 মাস 6 মাসে, এগুলো সব ব্রিডারের জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, এগুলো যদি কেউ নিতে চায়? হ্যাঁ, এগুলো নিয়ে যেতে পারে। এগুলো তো ব্রিডারের জন্য তৈরি হচ্ছে, এগুলো পরে ব্রিডার হবে। এই দুটো কি বারবেরির বাচ্চা দাদা? হ্যাঁ, ওই যে দেখালাম আপনাকে যে বাচ্চা দিয়েছে দুটো। হ্যাঁ। এই দুটো ওর বাচ্চা, একটা মেল একটা ফিমেল। এত সুন্দর বাচ্চা, হ্যাঁ, চোখ ঘোরানো যাচ্ছে না। হ্যাঁ, এদের একটা মেল একটা ফিমেল। বারবারি অলওয়েজ দুটো করে বাচ্চা দেয়। আচ্ছা, এর দুধ কবে ছাড়বে? এর দুধ মোটামুটি ধরুন 2 মাস হলে ছেড়ে দেবে। আচ্ছা, আর এর যদি আমি নিতে চাই 2 মাস পরে তাহলে কেমন দাম পড়বে? এটা 2 মাস পরে আমরা দেবো না, আমরা এটাকে 3 মাস পরে দেবো, ভ্যাকসিনেশন করে তারপর দেবো। তাও ওটা এক্সপেক্টেড দাম যদি বলে দেন? এগুলো ধরুন আপনার ওই 7-8 হাজার টাকা করে হয়ে যাবে। কারণ অনেকেই বাচ্চা নিতে চায়, আমাকেও ফোন করে বলে যে দাদা আমার ছাগলের বাচ্চা দরকার। অনেকে স্বল্প পুঁজিতে শুরু করতে চায়, হ্যাঁ। বাড়িতে 2টো 4টে 10টা পালন করতে চায়। হ্যাঁ। তারা কিন্তু বন্ধুরা এই দেখুন সুন্দর সুন্দর চোখ কারা একেবারে বাচ্চা, দেখুন কত সুন্দর কোয়ালিটির বাচ্চা। এরকম বাচ্চা কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের খামারের সৌন্দর্য বাড়ানোর জন্য। এগুলো দেখুন, এগুলো হচ্ছে 3 মাসের বাচ্চা। 3 মাসের বাচ্চা? হ্যাঁ, এত এগুলো বড়? 3 মাসের বাচ্চা। এগুলোকে ভ্যাকসিনেশন, আজকের ভ্যাকসিনেশন ডেট এগুলোর। আচ্ছা, আর এই পিছনে যেগুলো রয়েছে? এটা সিরোহি আছে। হ্যাঁ। আর ওটা বারবারি আছে। এগুলোর বয়স কেমন? এগুলো সব 3 মাস বয়স। এর দাম কেমন রেখেছেন? এর দাম হয়েছে 12,000 টাকা হয়ে যাবে এই সময়। আচ্ছা, এটা মেল না ফিমেল? এটা ফিমেল হয়ে আচ্ছা, গেছে। এটা ফিমেল। আর এটা শিরোই? আর এটা সিরোহি মেল। আচ্ছা,
এটাও 3 মাস বয়স? এটাও 3 মাস বয়স। এটা 3 মাস 1 দিন 2 দিন এরকম বয়স হবে। 3 মাসে আপনি কত বড় বানিয়েছেন? আমি এত বললাম না বড় আপনাকে বানানোর এই কারণ কি? এক একটা বাচ্চা হ্যাঁ। আপনাকে 15,000, 18,000, 20,000 টাকা করে দিয়ে আচ্ছা, যাবে। এখানে তো অনেকগুলো ছাগল এখানে রয়েছে। দেখুন আপনি, এখানে বারবারির মেল রয়েছে। হ্যাঁ। এই মেলটার বয়স আড়াই 3 মাস বয়স এই মেলটার বয়স। আচ্ছা, এই সাদাটা? এই সাদাটা। আচ্ছা। এটা দেখুন জাকরানার কিড আছে। এটার বয়স 2.5 মাস বয়স। আচ্ছা, এটা এটা গুজরির ফিমেল আছে। গুজরি এটা female। হ্যাঁ, এটার অলমোস্ট 3 মাস 2.5-3 মাস বয়স হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাগুলো সব আপনি এখানে রেখে দিয়েছেন? হ্যাঁ, বাচ্চাগুলো সেপারেটলি থাকে। যেই এরা 2.5 মাস মতন বয়স হয়ে যায়, হ্যাঁ। এদেরকে মা থেকে তুলে নেওয়া হয়। 2 মাসের পর এগুলোকে মা থেকে তুলে নেওয়া হয়। আচ্ছা, আর এটাও তো বারবেরি? এটা বারবারির বাচ্চা, এটা 1.5 মাস বয়স। আচ্ছা, আর ওইদিকেও কিছু বারবেরির বাচ্চা আছে, হ্যাঁ। সেগুলো একটু দেখাবো। এখানেও আচ্ছা। বারবারি আছে, এখানে সিরোহি আছে। আচ্ছা, এই ওই যে ওটা সিরোহিটা বারবেরি না? এটা সিরোহি আছে সামনেরটা। ওই হোয়াইট গুলো হচ্ছে বারবারি। আচ্ছা, ওই সাইডে হোয়াইট গুলো রয়েছে, ওইগুলো রয়েছে বারবেরি। হ্যাঁ, আর পিছনে দেখুন সিরোহি আছে। আচ্ছা, এই যে শিরোইটা রয়েছে, ওই যে মাঝখানে দাঁড়িয়ে, ওটাও কি 3 মাসের বয়স? এইটার হ্যাঁ 3 মাস 2 দিন 5 দিন 10 দিন এরকম। আচ্ছা, সবই মোটামুটি এর 3 দাম সওয়া কেমন 3। হয়েছে আপনার? এটার এখন দাম হয়ে যাবে 14-15 হাজার টাকা। 14-15 হাজার? হ্যাঁ, আর এই সামনের গুলো, এই ফিমেল গুলোটা মেল আছে। আচ্ছা, আর এই ফিমেল গুলোর দাম 12,000 টাকা করে। 12,000? হ্যাঁ, এইগুলো এখন 2.5-3 মাস বয়স হচ্ছে। এগুলো এখন ভ্যাকসিনেশন করিয়ে এগুলোকে ছাড়া হবে। একটা খামার শুরু করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন ছাগলের খামারে, সেটা হলো ঘাস বা সাইলেজ বা খাবার দাবার তো আপনাকে প্রতিদিন দিতে হবে। আপনি খান চাই না খান, আপনাকে কিন্তু ছাগলের খামারে ঘাস দিতেই হবে। দাদা এখানে কি করেছে, নিজেই ভুট্টার চাষ করেছে। দাদা, এখানে কতটুকু জায়গায় চাষ করেছেন? এটা হচ্ছে 4 কাঠা জমি আছে। এইটুকুনি জায়গাটা 4 কাঠা জমি আছে। আচ্ছা। এখানে আমাদের মোটামুটি 3,500-4 হাজার সিড বসানো হয়েছে। আচ্ছা। 3,500-4 হাজার গাছ আছে এখানে, মানে 3,500-4 হাজার হ্যাঁ। ভুট্টার গাছ এখানে রয়েছে। হুম। এই যে ভুট্টাগুলো আসছে দেখুন, এই ঝড়ে এগুলো পড়ে ঝড়ে গেছে। এগুলো পড়ে গিয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু প্রাকৃতিক তবুও দুর্যোগ, কারো কিছু করার কিন্তু নেই। এগুলো তবুও ভুট্টা এখনো আসছে। প্রত্যেকটা গাছে 2টো করে ভুট্টা হয় আমাদের এখানে। মানে সাইলেজ কি আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, আমাদের এই সাইলেজ এখান থেকে এই ভুট্টাগুলো কেটে হ্যাঁ। এখন আমাদের সাইলেজ বানিয়ে দেওয়া হবে, হ্যাঁ। সো দ্যাট বর্ষাকালে আমাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা। এই সাইলেজগুলো আমরা বর্ষাকালে ইউজ করি। এখন যা ঘাসপালা আছে বাগানে আমাদের, সেটাই খায়। এইগুলো তুলে আমরা বানিয়ে রাখি, সো দ্যাট আমরা বর্ষাকালে এগুলোকে ইউটিলাইজ করব। এখানে আমাদের ন্যাপিয়ার আছে, রেড ন্যাপিয়ার, গ্রিন ন্যাপিয়ার, সুপার ন্যাপিয়ার সবই আছে। আসুন আপনাকে দেখাই। এগুলো গ্রাসগুলো বড় হলে, এত বড় যদি যখন হয়ে যাবে, এগুলো কেটে নিয়ে আমরা মানে এটা কত ফিট অবধি লম্বা হয়? এটা মোটামুটি এরকম হাইট হয়ে যায়। মানে 5 ফিটের মতো? 3 থেকে 4 ফিট হাইট হয়ে যায় 4 এটা। ফিটের মতো হাইট হয়? হ্যাঁ, তো 4 ফিট 4.5 ফিট যখন হাইট হয়ে যাবে, হ্যাঁ। আমরা এটাকে নিচ থেকে কেটে নিই, আচ্ছা। কিন্তু ওই গোড়াটা ছেড়ে দিই, আবার এগুলো হয়ে যায়। যেরকম এই পুরো জায়গাটার মানে এইটা অলরেডি আপনি তোলা হয়ে কত গেছে। বছর আগে লাগিয়েছিলেন? কত বছর? হ্যাঁ। এই গাছগুলো ধরুন আপনি 1 বছর ধরে তো মানে 4 বার কেটে গেছে অলরেডি। আচ্ছা, এটা 4 বার কাটা হয়ে গেছে। আচ্ছা। 4 বার কাটা হয়ে গেছে, কিন্তু এখনো এরকমই এটা আছে। হচ্ছে, বড় হচ্ছে, আবার এই জল পড়বে আর একটু ইউরিয়া দিয়ে দিলে আচ্ছা, তারপর আপনার এটা। ছাগলগুলো কি চড়াতে নিয়ে বেরোন না? হ্যাঁ, আমাদের চড়ানোর জায়গা আছে আলাদা। কারণ আপনার যা ফার্ম হাউসের এরিয়া, তাতে তো চড়ানোর অফুরন্ত জায়গা রয়েছে। হ্যাঁ, এইদিকে আমাদের একটা রয়েছে। টাইম চড়ানো হয়। আচ্ছা, এইগুলো কি গাছ দাদা? এবার এইদিকে আসুন, সুপার ন্যাপিয়ার আছে। আচ্ছা, এইগুলো কি সুপার নেপিয়ার? হ্যাঁ, এটাকে বলে সুপার ন্যাপিয়ার। আর ওইখানে আছে গ্রিন ন্যাপিয়ার। আচ্ছা, তার মানে ঘাস যত প্রকার লাগে সেটা আপনার কাছে রয়েছে। হ্যাঁ। এইগুলো কি কেটেছেন মনে হয় 2-1 দিনে, না? হ্যাঁ, এগুলো সব কেটে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। এগুলো সব তুলে নেওয়া হয়েছে অলরেডি। এখানে আপনার রেড ন্যাপিয়ারটা ছিল, সুপার ন্যাপিয়ার ছিল। হ্যাঁ। এগুলো সব কেটে খাওয়ানো হয়েছে। এবার আচ্ছা। এইগুলো হচ্ছে সুপার ন্যাপিয়ার। আচ্ছা। এটাকে বলে সুপার ন্যাপিয়ার। হ্যাঁ। আর ওই সামনেটা যেটা আছে ওটাকে বলে গ্রিন ন্যাপিয়ার। আচ্ছা, এই সুপার নেপিয়ার তো আপনার কাছে একটু অন্যরকম দেখছি। মানে একটা গাছই লাগিয়েছেন, তার থেকে অনেকগুলো বেরিয়েছে। হ্যাঁ, তো সুপার ন্যাপিয়ার যখন হয়, তখন একটু বড় হলে ওটা যখন নিচ থেকে কাটা হয়, তারপর হ্যাঁ। সেটা ঝাড় হতে থাকে। আচ্ছা, অটোমেটিক্যালি সে নিজেই আস্তে 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 বড় করে ঝাড় হয়ে যাবে। আচ্ছা। এই গাছগুলো মেবি 1-1.5 বছর আগে লাগানো হয়েছিল। হ্যাঁ। সেগুলো এখন 1টা 2টো করে লাগানো হয়েছিল, সেগুলো নিজে থেকেই ঝাড় হতে থাকে। আচ্ছা, এগুলোর হাইট কতটা হয়? এগুলো মোটামুটি ওই 4 ফিট মতন হাইট হয়ে যায়। আচ্ছা, তারপরে কেটে দেন। এই যে তারপর হাইট আমরা হয়েছে, কেটে এরকম ফেলি। হাইট হয়? না, এটা মোটামুটি 10 ফুট মতন হাইট হয়ে যায়। এটা হচ্ছে গ্রিন ন্যাপিয়ার। আচ্ছা, এটা হলো গ্রিন এইগুলো নেপিয়ার। কাটা হয়ে গেছিল, তারপর নতুন করে আসছে। আচ্ছা। এইগুলো এখন নতুন করে আসছে। এইগুলোর ফিল্ডটা ওই দেখুন, ওখানে পুরো ফিল্ড রয়েছে ওইখানটায়। ওগুলো কাটা হয়ে গেছিল, এখন নতুন করে আসছে এগুলো। একবার কাটবেন, অটোমেটিক্যালি আবার বাড়তে থাকবে। হ্যাঁ, কারণ ছাগল পালন করতে গেলে পরে ঘাস পর্যাপ্ত পরিমাণে দরকার। পর্যাপ্ত আর পরিমাণে আপনি ওদিকে দরকার। ভুট্টা, এদিকে সুপার নেপিয়ার, ওদিকে আপনি মিল্ক গ্রাস, এগুলো সবই আপনি রেডি করে রেখেছেন। হ্যাঁ। তারপরে তো আপনার এখানে তো জঙ্গল তো রয়েছেই।
এই জঙ্গল খেয়েও মনে হয় ছাগল 2-4 বছর বেঁচে থাকতে পারবে, তা কারণ ওইদিকে আপনার এখানে যা জঙ্গল রয়েছে। এই বাগান থেকে ভিডিওটাকে শেষ করব। যারা ছাগল খামার করতে চাইছেন, যারা সফল ছাগল খামারি হতে চাইছেন, তারা কিন্তু দাদার এই ফার্মে বা ফার্ম হাউসে বা ফার্ম ইনফ্রাস্ট্রাকচার বলুন বা বড় কমার্শিয়াল প্রজেক্ট বলুন, যা খুশি তাই আপনারা বলতে পারেন, এখানে কিন্তু আপনাদের অবশ্যই একবার আসা দরকার। এবং দাদা এখানে যেটা করছেন, ফ্রি অফ কস্ট ট্রেনিং, নতুন নতুন খামারি তৈরি করার জন্য। আমি এই জন্যই বলছি আপনাদেরকে, কারণ আপনারা যেখানেই যাবেন না কেন, একজন সফল খামারের কাছে যাবেন, একটা ব্রিডিং খামারে যাবেন, যেখান থেকে আপনারা গিয়ে কিছু শিখতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের খামারের পথ আগামী দিনে অনেক বেশি উজ্জ্বল হবে। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারির সাথে।